তো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজ আমি সকাল সকাল বাসে করে কোথায় চলে গেলাম তোমরা যদি জানতে চাও তো লাস্ট অব্দি ব্লগটা তোমাদের দেখতে হবে। বাসে উঠতেই দেখলাম বাসটা সেরকম ভিড় নেই, তাই নিজের পছন্দ মতো একটা সিটে বসে পড়লাম। আর যেহেতু বাঁকুড়া জেলায় বাড়ি, তোমরা সবাই জানো এদিকে জঙ্গলটা একটু বেশিই আছে, তার জন্য জঙ্গলের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম আমরা দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে স্টেশনের দূরত্ব খুব একটা বেশি নয়, তাই পায়ে হেঁটেই চলে এলাম স্টেশনে ঢুকতেই দেখি টিকিটের লাইন প্রচুর, তাই ফার্স্টে ভাবলাম টিকিট কাটবো না, কিন্তু তারপর ভাবলাম যদি টিটিতে ধরে তাহলে প্রচুর টাকা ফাইন লাগবে, তাই আমার লোকেশন অনুযায়ী একটা টিকিট কেটে নিলাম। আমার টিকিটের প্রাইস ছিল 85 রুপিস। আমরা এখনকার দিনে মেয়ে, তাই পায়ে হাঁটা সিঁড়িতে ওঠা বাদ দিয়ে স্কুলেটারগুলোই বেছে নিলাম, শর্টকাট পদ্ধতি যেটাকে বলে। তো আমার সম্বন্ধে তোমাদের কিছু বলি, আমি কল্যাণীতে জব করি। আমার কল্যাণী যেতে 6 থেকে 7 ঘন্টা টাইম লেগে যায়। স্টেশনটা এতটা পরিমাণে ভিড় ছিল যে আমি ভাবছিলাম আর যদি সিট না পাওয়া যায় তো আমি কি করে এত দূর রাস্তা জার্নি করব, তার মধ্যেই ট্রেনটা ঢুকে গেল। আজকে ট্রেনটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, বুঝতে পারছিলাম না এত দূর রাস্তা কি করে যাব। তার মধ্যে একটা আঙ্কেল বলে উঠলো আমার পাশে বসে পড়ো। এখনকার দিনেও কিছু কিছু ভালো মানুষ এখনও আছেন, এনাদের জন্যই হয়তো আমরা একা একটা মেয়ে সেফটিভাবে জার্নি করতে পারি। যেহেতু আমি সিট পেয়ে গেছিলাম, তাই ট্রেন থেকে বাইরের ভিউটা দেখতে দেখতে আমরা ফাইনালি চলে এলাম কল্যাণী। অনেক জার্নি করে আসলাম, তাই এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা যদি জানতে চাও আমি কোথায় কিসের জব করি তাহলে কমেন্ট করো।